হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ এবি ব্লগ। আমি তনুশ্রী আজ চলে এসেছি আমার ডিনারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো, আজ আমার ডিনারের রেসিপিতে আছে হচ্ছে দই কাতলা। তার জন্য কিছু কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। কাতলা মাছের পিসগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এবার মশলার জন্য নিয়েছি গোটা গরম মশলা, ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এরপর মাছগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নেব, কাতলা মাছের পিসগুলোকে। প্রায় ভাজা হয়ে এসছে একটা পিঠ। এবার আরেকটা পিঠ ভালোভাবে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য এতে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের ওপর। এবার আলু না দিলেও চলে, বাট আমার বরের আবার আলু ছাড়া কোনো মাছ মাংস কিছুই ভাল লাগে না, তার জন্য একটুখানি আলু দিতেই হবে। তাই একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। কিছু আদা আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, এটাও একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটা বানিয়ে নেব। আলুগুলোকেও তুলে নিচ্ছি। এইবার এই তেলের ওপরেই আরেকটু তেল দিয়ে তাতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেন মশলাটাকে ছেড়ে দেব। মশলাটা আবার হালকা লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে থাকুক, আমি তার মধ্যে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। এর মধ্যে মাছ হতে হতে আমার ভাতটাও হয়ে যাবে অনেকটাই। মশলাটাও প্রায় কষানো হয়েই এসছে। আবার একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব। জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এতে 2-3 চামচ টক দই নিয়ে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়ে সেই টক দইটা এবার কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এবার টক দইয়ের ব্লেন্ডটা দিয়ে দিচ্ছি। এবার এতে পরিমাণ মতন একটু হলুদ আর নুন দিয়ে দেব। দিয়ে আবার টক দই দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পর কষানো প্রায় হয়ে তেল ছেড়ে দিলে এবার জলটা ঢেলে দিচ্ছি। এবার একটু ফুটে এসছে, এবার মাছগুলো আর আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে কিছুক্ষণ এটা রান্নাটা হতে দেব, তাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে। দেখো, আমার দই কাতলা রেডি, আমার ডিনারও রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানো, আর তোমরা কেমনভাবে করো সেটাও জানিও। টাটা, গুড নাইট।